শান্তিনিকেতন থেকে 1 কিলোমিটার দূরে এই দারুণ জায়গাটা অবস্থিত। এই জায়গাটার নাম সরকার বাড়ি বা সুরুল রাজবাড়ি। অ্যাকচুয়ালি সুরুল শান্তিনিকেতনের খুব কাছে অবস্থিত, যেটা বললাম, এবং ছোট্ট একটা জায়গা, যেটা কিনা একটা ছোট জায়গা হলেও তার একটা ভালো কালচারাল হিস্ট্রি আছে, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু সুরুল রাজবাড়ি একটা বড় ভূমিকা আছে। তো আপাতত আমি ভেতরে যাব এবং সুরুল রাজবাড়ি সম্পর্কে তোমাদের কিছু বলবো। হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসো আমার সঙ্গে। কি কি দেখার আছে সুরুল রাজবাড়িতে সেটা যদি দেখি, এই যে আমার চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেন যে ভবনটা, সেখানে আমি আছি। আমরা যখন ঢুকেছি তখন একটা বিশাল বড় গেট আছে, সেটা অবশ্যই দেখার। এবং এই নাট মন্দির এরিয়াটা কিন্তু ভীষণ ফ্যাসিনেটিং, দেখার জন্যও ভালো। এবং তুমি যখন এটার ভেতর দিয়ে হাঁটবে তখন তোমার মনে হবে কোথাও একটা সেই পুরনো সময়টাকে তুমি ধরতে পারছো। বাই দ্য ওয়ে, এটা মোটামুটি অষ্টাদশ শতকে তৈরি হয়েছিল, এবং মোটামুটি যা হিস্টোরিক্যাল ডেটা পাওয়া যায় তাতে 1750 এরকম সময় কিন্তু শ্রীনিবাস সরকার এটা তৈরি করেন, এবং তিনি এটাকে যত্ন করে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। সুরুল রাজবাড়ি বা সুরুল জমিদার বাড়ি, এনাদের আসল উপাধি ছিল ঘোষ। শ্রীনিবাস সরকার তিনি কিন্তু এই বিশাল বড় রাজবাড়ির যে এখন যে পরিসরটা দেখা যাচ্ছে, তো সেটার পুরো কৃতিত্বই শ্রীনিবাস সরকারের যায়। তো তিনি বেসিক্যালি এই নাট মন্দিরটা তৈরি করেন, এবং এটা তৈরি করতে সেই সময়ে তার 18,000 টাকা খরচা হয়েছিল। শ্রীনিবাস সরকারের এই যে একটা সম্পদের প্রাচুর্য, সেটার পেছনে যে বিষয়টা দায়ী ছিল সেটা হচ্ছে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য করতেন, এবং ব্যবসা বাণিজ্য করার সুবাদে তার কিন্তু একটা সম্পদ জেনারেশন হয় অবভিয়াসলি, যেটা কিনা তাকে এরকম একটা বড় পরিসরে, এবং তার যে ছোট একটা জায়গা ছিল সেটার পরিবর্তে বড় পরিসরে এরকম একটা সুন্দর রাজবাড়ি তৈরি করতে উৎসাহিত করে। তো আমি যখন এই জায়গাটার ইতিহাসটা পড়ছিলাম, স্বাভাবিকভাবেই আমি শান্তিনিকেতনে বহুবার এসেছি, কিন্তু এটা সামহাও দেখা হয়নি। এই যে বিশাল থামগুলো দেখা যায়, এটা কিন্তু আমাকে ভীষণ ফ্যাসিনেট করে। এবং সুরুল রাজবাড়ি আর একটা খুব কারণে ভীষণ ফেমাস হয়ে উঠছে। এখানে আমার ঠিক পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, 250 বছরের পুরনো দুর্গাপুজো কিন্তু হয়, এবং বিশাল বড় করে এখানে দুর্গাপুজো হয়, পুরো সমস্ত নিয়ম নীতি মেনে অবভিয়াসলি। এবং এখন এই জায়গাটা বেশ পপুলার হয়েছে বলে প্রচুর মানুষ এখানে দুর্গাপুজোর সময় আসেন। দুর্গাপুজো এখানে ট্রেডিশনাল ওয়েতে যেহেতু পুজো হয় সেটা উপভোগ করার কথা ভাবেন, এবং অবভিয়াসলি যেটা হয়, প্রচুর কমার্শিয়ালাইজেশন হলে যেটা খুব স্বাভাবিক আউটকাম, সেটা হচ্ছে অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিংও কিন্তু এখানে চলে আসে।
সুরুল রাজবাড়ির ঠিক পাশে এরকম খুব সুন্দর এখানে একটা, এবং ওই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এখানে দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, এবং সেগুলো আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর মেনটেন্ড। আর যেটা তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে এই যে মন্দিরটা দেখেই বুঝতে পারছো যে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে অনেকটা মিল আছে। এবং এই জায়গাটায় গেলেই আমরা দেখতে পাবো যে মন্দিরের গায়ে কিন্তু এখানকার একটা সুন্দর বৈশিষ্ট্য আমি বলবো, টেরাকোটার খুব সুন্দর ডিজাইন আছে। হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন, এবং সাদা লালের জন্য বেসিক্যালি জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। তো সুরুল রাজবাড়ি সম্পর্কে আমি জানতে গিয়ে বা পড়তে গিয়ে সামান্যই কিছু ডেটা হয়তো পেয়েছি। যেটা জেনেছি সেটা হচ্ছে শ্রীনিবাস সরকার, যিনি এটাকে এতটা এই বড় কলেবরে তৈরি করেন, তো তারা কিন্তু এইখানকার সুরুলের ইকোনমিক ডেভেলপমেন্টে হেল্প করেন স্বাভাবিকভাবে, যেটা বললাম, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এনাদের ব্যবসা বাণিজ্য চলতো। এবং সেই সূত্র ধরেই এই সরকার বাড়ি যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয় বা তারপরে যখন বিশ্বভারতীর ডেভেলপমেন্ট হয়, তখন কিন্তু এই সরকার বাড়ি শুধুমাত্র নিজেদের মানে টাকা পয়সা বা নিজেদের শ্রীবৃদ্ধি ছাড়াও এই পুরো অঞ্চলটার শ্রীবৃদ্ধির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেন। এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠাই হোক বা বিশ্বভারতীর শ্রীবৃদ্ধিতে তাদের কিন্তু একটা ইকোনমিক কন্ট্রিবিউশন ছিল বলেও জানা যায়। এছাড়াও শান্তিনিকেতনে সরকারি স্কুল বা অন্যান্য এই ধরনের জনহিতকর কাজে যে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো তৈরিতেও কিন্তু তাদের একটা বড় ভূমিকা ছিল। তাই গেছো দিদির এটা সাজেশন যে শান্তিনিকেতনে তো আমরা সারাক্ষণই আসি, কিন্তু শান্তিনিকেতনের এত কাছে, বেসিক্যালি 10-15 মিনিটের ড্রাইভ, বা যে কোনো টোটো করে সবসময় আসা যায়। তো তোমরা যদি এখানে আসো তাহলে এই সরকার বাড়ি বা সুরুল রাজবাড়ি বা সুরুল জমিদার বাড়ি নামে পরিচিত এই ছোট্ট কিন্তু খুব সুন্দর বিউটিফুলি মেনটেন্ড এই জায়গাটায় অবশ্যই কিন্তু তোমরা একবার ঘুরে যেও। আমি শিওর যে তোমরা গেছো দিদিকে বকাবকিও করবে না, এবং তোমাদের কিন্তু খুব একটা খারাপও লাগবে না। আজকের মতন রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। আশা করছি কলকাতার খুব কাছে এবং শান্তিনিকেতনের একদম পাশে অবস্থিত এই ছোট্ট জায়গাটার সন্ধান দিয়ে হয়তো কিছু লোকের মনেও গেছো দিদি ইন্টারেস্ট ইনক্রিজ করতে পেরেছে। আজকের মতন রবিবারের গল্প এখানেই শেষ। বাই বাই এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আবার পরের রবিবারে নিশ্চয়ই অন্য একটা কোনো গল্প নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো, বাই।